স্বামীর পছন্দের একটা খাবার রান্না করলাম ছোলার ডাল দিয়ে আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে। আমি তো জীবনের ফার্স্ট টাইম রান্না করলাম এবং খেলাম। এত মজা হবে আমি কখনো বুঝতে পারি নাই কেউ। তো চলেন আমি কিভাবে কি রান্না করলাম অবশ্যই বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। তো এই যে পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই যে ছোলার ডাল আমি আমার প্রয়োজন মতো নিয়ে এটা পানি দিয়ে অনেক সময় ভিজিয়ে রাখবো। এটা প্রায় 2 ঘন্টার মতো আর কি ভিজিয়ে রাখছিলাম। ছোলাগুলো একেবারে নরম হয়ে গেছে আর একেবারে ফেটে ফেটে গেছে। আর পাঙ্গাস মাছগুলো আমি ওই মাথাটা কেটে ছোট ছোট করে নিছি, যেহেতু অত বড় মাথা দিয়ে রান্না করলে কেমন হবে, ভালো দেখা যাবে না। এর জন্য কেটে ছোট করে নিলাম। আর এই যে আমি ছোট্ট একটা মিনি কুকারের মধ্যে পানি আগের থেকে বসা রাখছি, এখন এই যে ফুটে উঠছে। আর আমি এখন এই ছোলার ডালগুলো আমি এখানে দিয়ে মানে অনেকটাই সেদ্ধ করে নিব, যেহেতু একেবারে ডালটা নরম হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম ওই ফুটন্ত পানির মধ্যে দিয়ে এই যে কিছু সময় ফুটিয়ে নিয়ে একেবারে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। তো এই ছোলাটা টুসুমনি বাবা যদিও আমাকে বলছে যে ডালটা যেন একটু গলে গলে যায়, তাহলে আর কি খেতে ভালো লাগবে। তো যদিও বা আমি ভালো মতো একেবারে সেদ্ধ করে নিছি, নিয়ে এই মাছের মাথাটা নুন হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে আমি এটা এই যে ম্যারিনেট করে রাখতেছি। তো ভালো মতো মেখে রেখে এটা, আর মাছটা আগের থেকে ম্যারিনেট করে রাখলে মাছের ভেতরে সব ধরনের মশলা একেবারে পোষা যায়, এই জন্য খেতেও ভালো লাগে। আর আমি কড়াইটা ভালো মতো গরম করে এখানে প্রয়োজন মতো তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এই যে মাছটা দিয়ে দিলাম। আর কড়াইটা যত ভালো মানে হিট হবে তত কিন্তু মাছ বা ভাজি যেটাই করে না কেন রান্নাটা কড়াইতে মানে লেগে যায় না। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এক কড়ার মধ্যে সব কিছু রান্না করে, ভাজি ভর্তা ঝোল সব কিছু। আর এই যে মাছটা আমি একেবারে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে আর এই যে দেখেন একেবারে কড়াইতে কিন্তু একটুও লাগিয়ে যায়নি, একেবারে সুন্দর হয়েছে। আর আমি এই মাছগুলো এখন উঠিয়ে রেখে দিয়ে এরপর আমি জিরে আর হচ্ছে তেজপাতা, এই যে একটা 2টা তেজপাতা আর কি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়ে জিরা দিয়ে ফোড়ন দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে একটু স্মেলটা বের হয়ে যায়। আর এই যে এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রাখছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে আর একটু নুন দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নিলাম। আর এখানে একটু গুঁড়া মরিচ, একটু ধনে জিরা আর একটু হচ্ছে হলুদের গুঁড়া, একটু মিক্স মশলা আর আদা জিরা বাটা দিয়ে আমি এই যে ভালো করে মশলাটা কষাই নিব। এখন মশলাটা যত পরিমাণের কষানো ভালো হবে মানে রান্নাটার টেস্টও ততটা বেড়ে যাবে। মানে ধৈর্য ধরে অনেক সময় ধরে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে কষা নিতে হবে। আর আমি সেদ্ধ করে রাখা এই ছোলার ডালগুলো এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো মতো মশলার সাথে একেবারে মিক্স করে এই যে ঢেকে রাখছিলাম। আর এই কষানোর সময় দেখেন ডালগুলো একেবারে গলে গেছে। আর এখন আমি এই ফুটন্ত গরম পানি এই ডালের মধ্যে দিয়ে দিলাম, মানে যতটুকু প্রয়োজন যায় যেরকমভাবে খেতে পছন্দ করেন ঝোল সেরকমভাবে দিয়ে নেবেন, বা আমার প্রয়োজন মতো আমি দিয়ে এই যে এখন ফুটে উঠছে। ফুটে উঠলে আমি একটু নাড়াচাড়া করে আমার ভেজে রাখা মাছগুলো এখন এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রাখবো। তো আমি কিন্তু সব সময় বরাবরের মতো বলি, আমি রান্না করতে সময় আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করি। আমার রান্নাটা আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু যে রান্নাই করি না কেন ঢেকে ঢেকে। আর এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে রাখবো, তাহলে ওই জিরের গুঁড়োর যে একটা ঘ্রাণ সুন্দর স্মেল সেটা যাতে সম্পূর্ণ তরকারির মধ্যে পোষা যায়। আর এই যে দেখেন একেবারে মনে হয় উপরে ফেনার মতো উঠে গেছে। আর আমার রান্নাটা একেবারে ডান। আমি এখন এটা রেখে আমি ভাত চুলায় বসাই দিলাম। ভাতটা হয়ে গেলেই, এটা আমি ইফতারের পরে আর কি রান্না করতেছিলাম, তো ভাত রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে আমি এখন একটু দেখা দিচ্ছিলাম যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা মানে লোভনীয়, খেতে কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছিল, মানে আমার কাছে ভালো লাগছে আর কি। আর যদি আপনারা কখনো খেতে ইচ্ছা করে বা খান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।